যে কোনো যুদ্ধ বিমান যখন একটা বড় অপারেশনে যায় তখন তার ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করে পাঠানো হয় ঠিকই, কিন্তু সবসময় তা যথেষ্ট হয় না। কারণ যুদ্ধ বিমান দ্রুত গতিতে চলে, বেশি শক্তি খরচ করে, আর অনেক সময় দীর্ঘ দূরত্বে মিশনে গেলে মাঝপথে আবার ফুয়েলের দরকার পড়ে। সমস্যাটা হলো যুদ্ধক্ষেত্রে বা শত্রু দেশের ভিতর ঢুকে গেলে কোনো বিমান সেখানে নেমে গিয়ে নতুন করে তেল নিতে পারে না, আর তখনই দরকার পড়ে আকাশে থাকা অবস্থায় ফুয়েল রিফিল করার। এই কাজটা করা হয় এয়ার রিফিলিং নামের এক জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পদ্ধতির মাধ্যমে। এই প্রক্রিয়া একটি বিশেষ রিফিলিং ট্যাঙ্কার প্লেন আকাশে উড়ে এবং নির্দিষ্ট এলাকায় অপেক্ষা করে। এরপর যুদ্ধবিমান ঠিক নির্ধারিত উচ্চতায় এসে সে ট্যাঙ্কার প্লেনের সঙ্গে সমান্তরালে উড়তে থাকে। এ সময় ট্যাঙ্কার প্লেনের পিছনের দিক থেকে এক ধরনের পাইপ বের হয়, যেটাকে বলা হয় বোম বা হোজ। অন্যদিকে যুদ্ধবিমানের পিছনে বা উপরের দিক থেকে ফুয়েল ইনলাইন পাইপের সাথে যুক্ত হয়। এই সংযোগের মাধ্যমে প্লেনের ভিতর সরাসরি ফুয়েল প্রবাহিত হতে থাকে, আর যেটা হয় একদমই চলন্ত অবস্থায়। দুটি বিমান সমান গতিতে এবং একই উচ্চতায় থেকে পুরো প্রক্রিয়াটি শেষ করে। এই পুরো প্রক্রিয়ার সময় দুটি প্লেনের দূরত্ব থাকে মাত্র কয়েক ফুট, অর্থাৎ সামান্য ভুল হলেই দুটি প্লেন একে অপরের সাথে ধাক্কা খেতে পারে। এই কারণে রিফুয়েলিং করা হয় অত্যন্ত দক্ষ পাইলট দ্বারা। বায়ু চাপ বা হালকা ঝাঁকুনি সবকিছু সামলে পাইলটদের উঠতে হয়, কারণ একবার সংযোগ বিচ্ছিন্ন হলে নতুন সংযোগ কঠিন হতে পারে। অনেক সময় দেখা যায় যুদ্ধ বিমানকে 15 থেকে 20 মিনিট একই উচ্চতায় এবং একই গতি ধরে উঠতে হয়, যাতে পুরো ট্যাঙ্ক ভরে ফেলা যায়। এই প্রক্রিয়া এমন সময় করা হয় যখন নিচে যুদ্ধ চলছে এবং টার্গেট খুব কাছাকাছি পৌঁছে যাবার আগেই দ্রুত ফুয়েল দিয়ে তাকে আবার টার্গেটে পাঠানো দরকার। এতে সময় বাঁচে, বিমান ঘাঁটিতে ফিরে আসার দরকার হয় না এবং একসঙ্গে কয়েকটা অপারেশন সম্পন্ন করা যায়। কিছু ট্যাঙ্কার একসঙ্গে একাধিক প্লেনকে ফুয়েল দিতে পারে, যেখানে ইনলেন দিয়ে একাধিক পাইপ দিয়ে একসঙ্গে ফুয়েল ভরানো হয়, কিন্তু তখন ঝুঁকি আরো বেশি থাকে, কারণ একসঙ্গে একাধিক প্লেন উড়তে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় যুদ্ধবিমান যদি ফুয়েল শেষ করে ফেলে এবং রিফুয়েলিং না করা যায়, তাহলে সেটা আকাশে নেমে যেতে বাধ্য হয় বা মিশন বাতিল করা হয়। শত্রু দেশ এই বিষয়টা যদি ধরতে পারে তাহলে আকাশেই বিমান ধ্বংস করে দেওয়া সম্ভব। তাই আধুনিক যুদ্ধ বিমানে রিফুয়েলিং ক্যাপাবিলিটি না থাকলে সেটা লং রেঞ্জ অপারেশনে পাঠানোই ঠিক না।